আসসালামু আলাইকুম বন্ধুরা। টানা কয়েকদিন ঝুম বৃষ্টির পর আজ মাশাআল্লাহ বেশ কড়া রোদ উঠেছে। মাছের হাউজের যত্নের জন্য এমন রোদ ওঠা দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আমার শিং মাছের হাউজের পানি শোধন করব এবং কিছু বিশেষ উপাদান ব্যবহার করব। আমার হাউজের পানি আগে কিছুটা সবুজ ছিল। পানি শোধন করতে আজ আমি দিচ্ছি ২৫ গ্রাম পটাশ এবং ৪০০ গ্রাম লবণ। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস দেই। ভালো মানের পটাশ চেনার উপায় হলো এটি পানিতে গুললে খুব সুন্দর গোলাপি রং ধারণ করবে এবং নাড়াচাড়া করার সময় হাতে লাগলে নখ কালশিটে বা কালচে হয়ে যাবে। দেখুন, আমার হাউজের পানিও এখন চমৎকার হালকা গোলাপি হয়ে গেছে। বৃষ্টির পানিতে থাকা ক্ষতিকর জীবাণু বা ফাঙ্গাস ধ্বংস করতে এই মিশ্রণটি দারুণ কাজ করে। পটাশ দেওয়ার পর এবার আমি এতে চিটাগুড় গুলে ছিটিয়ে দিচ্ছি। এই চিটাগুড় ব্যবহারের প্রধান কারণ হল পানিতে উপকারী ব্যাকটেরিয়া এবং প্রোবায়োটিক তৈরি করা। এগুলো মাছের বিষাক্ততা অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণ করবে এবং পানিতে প্রাকৃতিক খাবারের উৎস বাড়াবে। দেখুন, গুড় দেওয়ার পর পানির রংটা এখন হালকা বাদামি বা চকলেট কালার হয়ে যাচ্ছে। এটি এখন মাছের জন্য একটি আদর্শ ও স্বাস্থ্যকর পরিবেশ। সব কাজ মাত্র শেষ করলাম, এমন সময় হঠাৎ একটা শব্দ শুনলাম। তাকিয়ে দেখি হাউজের পাশের এই নারকেল গাছ থেকে একটি টাটকা নারকেল পড়েছে। কাজ শেষে এমন একটা উপহার পেয়ে মনটা আসলেই ভরে গেল। যারা শিং মাছ চাষ করছেন তারা বৃষ্টির পর এভাবে পানি শোধন করে প্রোবায়োটিক যোগ করতে ভুলবেন না। আমার আজকের এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।